শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোক আজকে আমরা পড়ছি। তো শ্লোক নাম্বার 12 থেকে 15 পর্যন্ত এই শ্লোকগুলোতে আলোচনা করা হচ্ছে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন, বা আমরা যে এই জড় জগতে যে দুঃখ কষ্ট ভোগ করছি, এমন না যে ভগবানের অংশ আমরা, ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন, আমরা দুঃখ কষ্ট ভোগ করছি আর ভগবান এতে কিছু যায় আসে না। না, ভগবান আমাদেরকে এ জগতে প্রেরণ করছেন এবং ভগবান সাথে সাথে আমাদের ভরণ পোষণের সমস্ত ব্যবস্থাও তিনি করছেন। তো এই জন্য শ্লোক নম্বর 12 থেকে 15 পর্যন্ত মূল আলোচনা বিষয় হচ্ছে কৃষ্ণ কিভাবে আমাদেরকে ভরণ পোষণ করছেন বা কিভাবে আমাদের লালন পালন ভগবান করছেন সেই ব্যাপারে এই এই শ্লোকগুলোতে বর্ণনা করা হচ্ছে। 12, 13, 14, 15 এই 4টি শ্লোকেতে, 12, 13 শ্লোকে আপনারা রেকর্ডিং শুনলে দেখবেন সেখানে ভগবান বলছেন যে সূর্যের এবং চন্দ্রের তেজ, অগ্নির যে তেজ, সেই তেজ হচ্ছে ভগবানের অংশ, ভগবানের থেকে সেই তেজগুলো তারা পাচ্ছে। তো এই আমরা জানি বিজ্ঞানের ভাষায় যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, কিন্তু সেই সূর্য ভগবানের ইচ্ছাতে বা ভগবানের থেকে তার শক্তি, সমস্ত শক্তি সে লাভ করছে। হ্যাঁ, তো ওই 12 নম্বর শ্লোকে তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এরপরে 13 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন যে শুধু যে সূর্য চন্দ্র এরকম না, ভগবান এই পুরো ব্রহ্মাণ্ড গুলোকে ধারণ করে রাখতেন। ওরা প্রশ্ন আসতে পারে সূর্য চন্দ্রকে কে ধারণ করে রাখছে। ভগবান পরের শ্লোকে সেটা ক্লিয়ার করছে যে আমার শক্তি দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড গুলো আমি ধারণ করে রেখেছি। ঘাম আবিশ্য চ ভূতানি ধারয়াম্যহম ওজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। তো আমরা বলে থাকি যে মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ মহাবল ইত্যাদি ইত্যাদি দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড গুলো সব মহাবিশ্বের শূন্যে ভেসে আছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার এই 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন বিজ্ঞানীরা যে যাই বলুক না কেন, যে শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড সমূহ তাদের নিজের নিজের কক্ষপথে তারা স্থির আছে বা তাদের অবস্থান আছে, সেই 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 ধারণ করার শক্তিটা আসলে ভগবান দিয়েছেন, বা ভগবানের কাছ থেকে সেই শক্তি তারা প্রাপ্ত হচ্ছে, ভগবানই তাদেরকে ধারণ করে রেখেছে। এখন এই আজকে 14 নম্বর শ্লোকে এখন আমরা দেখবো যে এই শ্লোকে ভগবান বলছেন যে আমি শুধু জীবদের প্রেরণই করি না এই জগতে, সূর্যের আলো তাপই দেই না তাদের জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণই করে রাখে না, উপরন্তু আমি তাদের সমস্ত খাদ্যদ্রব্য হজমে পর্যন্ত সহযোগিতা করে। অর্থাৎ জীব আমার সাহায্য ছাড়া, আমার কৃপা ছাড়া সে যা খায়, খাওয়াটা পর্যন্ত হজম করতে পারে না। তো ভগবান যেরকম একজন মা, আহ একজন মা বা একজন বাবা বা মাই বেশিরভাগ তার সন্তানের জন্য সবকিছু করেন। সন্তান যদি খেতে চায় না, তাকে খাবার রেডি করে দেন। আসলে সন্তান তাও খেতে চায় না, তো মেখে একেবারে খাবার তৈরি করে প্রস্তুত করে মুখের মধ্যে খাইয়ে পর্যন্ত দেন। অতটুক পর্যন্ত মা করতে পারেন, কিন্তু চিবাতেও পারেন না মা, অথবা সে খাবার হজম করতে পারে না। কিন্তু কৃষ্ণ একজন পিতা রূপে, একজন মাতা রূপে, একজন বন্ধু রূপে, সব 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 রূপেতে ভগবান আমাদেরকে ভরণ পোষণ করছেন। তো এই জন্য ভগবান একটা নাম হচ্ছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর শব্দের অর্থ হচ্ছে যিনি পুরো বিশ্বকে ভরণ পোষণ করে। বিশ্বম্বর ভগবানের নাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক নাম হচ্ছে বিশ্বম্বর, পুরো বিশ্বের খাবার যিনি যোগান দেন। হ্যাঁ, খাবার যোগান দেন বা ভরণ পোষণের দায়িত্ব যিনি গ্রহণ করেন। তো কৃষ্ণ কত মানে আমরা কতটুকু কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল, যে আমরা আমরা আমাদের আমাদের খাবারটুকু পর্যন্ত হজম করার শক্তি পর্যন্ত কৃষ্ণ দিচ্ছে। হ্যাঁ, তিনি এত এত কেয়ারিং একজন মাদার, একজন এত এত যত্নশীল একজন মা, যে তিনি আমাদের খাবার তো যোগান দিচ্ছেন। 14 নম্বর শ্লোকে, সরি 13 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে এই যে এই যে চন্দ্র রূপে তিনি সমস্ত পুষ্টি প্রদান করছেন সমস্ত শস্য সমূহের মধ্যে, তাতে খাবারের যোগান দিচ্ছেন তিনি। আবার সেই খাবারটা হজম করে সেই খাবার থেকে শক্তি আমাদের শরীর যেন সংগ্রহ করতে পারে, তারও ব্যবস্থা তিনি আমাদেরকে আমাদের আমাদের হচ্ছে শরীরে করে দিচ্ছেন। তো এর থেকে আমরা এই অংশটা বুঝতে পারি যে আমরা কতটুকু কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল, বা কৃষ্ণ কতটুকু ভাবে কত মানে কাছ থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের এই 14 নম্বর শ্লোক। আমরা শ্লোকটা পড়ে পড়ি। অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতাঃ
प्राणापान समायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रिताः प्राणापान समायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम्। তো ভগবান এই শ্লোকে বলছেন অহম মানে আমি, বৈশ্বানর, বৈশ্বানর শব্দের অর্থ হচ্ছে জঠর অনল। জঠরে মানে আমাদের পাকস্থলীতে এক ধরনের অনল আছে বা অগ্নি আছে, এটাকে বলা হচ্ছে বৈশ্বানর। অহম বৈশ্বানর ভূত্বা, আমি জীবের ভরণ পোষণের জন্য জঠরানল রূপে, ভূত্বা মানে আমি, ভগবান তিনি জঠরানল হন। ভূত্বা শব্দের অর্থ হচ্ছে হয়ে, আমি জঠরানল হয়ে প্রাণী নাম মানে প্রাণীদের, প্রাণীদের বলতে শুধু মানুষ না, সমস্ত প্রাণীদের দেহধারী জীবদের, প্রাণী নাম দেহম প্রাণীদের দেহতে বা শরীরকে আশ্রিত আশ্রয় করে আমি কি করি, প্রাণ অপান সমায়ুক্ত, প্রাণ ও অপান বায়ুর সহযোগে চতুর্বিধম অন্নম পচামি, চতুর্বিধম মানে চার প্রকার, অন্নম, অন্নম বলতে অন্ন, অন্নম বলতে খাদ্যদ্রব্য, সেই অন্নকে বা খাদ্যদ্রব্যকে আমি কি করি, পচামি, আমি পাচনের সহযোগিতা করি। হ্যাঁ, পাচনের সহযোগিতা করি বা জীর্ণ করতে সহযোগিতা করি। তো সন্ময় করলে আমরা এইভাবে পাই, যেটা এখন বললাম, অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিতঃ প্রাণপান সমায়ুক্তঃ পচামি চতুর্বিধম অন্নম পচামি। ভগবান তিনি বৈশ্বানর বা জঠরানল রূপে, জঠরাগ্নি রূপে প্রাণীদের দেহে আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করে। এই হচ্ছে মোটা সহজ ভাষা, মানে প্লেন ট্রান্সলেশন এই শ্লোকের আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের আচার্যদের কাছ থেকে এই শ্লোকের বিভিন্ন বিষয় সম্বন্ধে এখন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে ভগবান বলছেন অহম বৈশ্বানর, আমি বৈশ্বানর অগ্নিরূপে প্রাণীদের জঠরে অবস্থান করি। তো আমরা জানি যে আমাদের শরীরের পঞ্চ মহাভূত আছে। পঞ্চ মহাভূত কি কি? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। হ্যাঁ, তো অগ্নি বলতে এখানে তেজ তত্ত্বকে বোঝানো হচ্ছে। অগ্নি যে রকম না, যেরকম চুলাতে অগ্নি আছে সেরকম আগুন আমাদের শরীরে আছে, এইরকম বোঝানো। অগ্নি বলতে ওই রকম মানে দৃশ্যমান অগ্নি নাই, কিন্তু অগ্নি শব্দ অর্থ হচ্ছে এখানে তেজ তত্ত্ব, অর্থাৎ উত্তাপ বা তাপ আমাদের শরীরে আছে, মানে আমাদের শরীরে তাপ নামক উপাদান দিয়েও তৈরি। সেই কারণে আমাদের শরীরে হিট জেনারেশন হয়, আমাদের শরীর উত্তপ্ত হয়, গরম হয়। এই জন্য আমরা অতি শীতল জায়গাতে দেখা যায় আমরা হচ্ছে থাকতে পারি না। আবার আমাদের শরীরে যে তাপ আছে তার থেকে অতিরিক্ত তাপের জায়গাতে আমরা দেখা যায় জীবন ধারণ করতে পারি না। যাই হোক, তো অগ্নি বলতে এখানে দৃশ্যমান আমরা চুলার মধ্যে যে অগ্নি দেখি সেই রকম অগ্নি না, তেজ তত্ত্বকে এখানে বোঝানো হচ্ছে। উত্তাপ বা তাপ আছে আমাদের শরীরে। তো ভগবান বলছেন যে যেরকম বাইরে যখন রান্না করা হয়, রান্না করার সময় অগ্নি দরকার। অগ্নি ছাড়া বা আগুনে ছাড়া কি হয় না, চাল বা অন্যান্য যে সমস্ত খাদ্যদ্রব্য সেগুলো যথাযথভাবে পরিপাক করা হয় না বা পরিপাক করা যায় না বা রান্না করা যায় না অগ্নি ছাড়া। তো বাইরে যেরকম চুলাতে অগ্নি ছাড়া বা তাপ ছাড়া, সবসময় এখন প্রশ্ন হতে পারে যারা ইলেকট্রিক চুলাতে রান্না করেন সেখানে তো অগ্নি নাই। অগ্নি নাই কিন্তু তাপ আছে, হ্যাঁ, তাপ তৈরি হচ্ছে, তো সেই তাপ দ্বারা কি করছে, রান্না হচ্ছে। তো তদ্রূপ বাইরে যেরকম খাদ্যদ্রব্য রান্না করার জন্য উপযোগী, শরীরের জন্য উপযোগী করার জন্য আগুনের দরকার, সেই খাদ্যদ্রব্য যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনও এক ধরনের অগ্নি বা তাপের দরকার, সেই খাদ্যদ্রব্যগুলোকে ভেঙে তার থেকে শরীরের জন্য উপযোগী যে এনজাইম গুলো আছে, যে ভিটামিন গুলো আছে, সেগুলো শরীর সংগ্রহ করার জন্য তাপ দরকার। এবং সেই তাপটা কে দেয়? ভগবান বলছেন আমি তাপে পরিণত হই। তো ভগবান যখন তিনি আহ দ্রৌপদী মাতাকে রক্ষা করার জন্য বস্ত্র প্রদান করেন ও কাপড় প্রদান করেন,
তো আচার্য যখন বলছেন যে ভগবান তার ভক্তের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, তিনি এমনকি কাপড় অবতারও রূপ ধারণ করতে পারেন, যেটা আসলে কোনো অবতারের লিস্টে নাই, কিন্তু ভগবান তার ভক্তের জন্য করতে পারে। কাপড় অবতার কোনো হয় কখনো? তিনি অবতরণ করলেন কাপড় রূপে দ্রৌপদী মাতাকে রক্ষা করার জন্য। তদ্রূপ জীবদের ভরণ পোষণের জন্য, এমন না যে শুধুমাত্র ভক্তদের না, যে সমস্ত জীব ওনাকে নিন্দা করে তাদেরও, যে সমস্ত জীব ওনাকে ভুলে আছে সেই সমস্ত জীবদেরও, প্রাণীদের ভরণ পোষণের জন্য ভগবান নিজে কি একটা রূপ ধারণ করেন? বৈশ্বানর। ভগবান বলছেন অহম, আমি আমি বৈশ্বানর রূপে প্রাণীদের শরীরে অবস্থান করি। তো এটা ভগবান বলছেন যে ভগবান জীবদেরকে এত ভালোবাসেন যে তাদের ভরণ পোষণের জন্য তিনি অগ্নি রূপে, জঠরাগ্নি রূপে একটা রূপ, ওনার জঠরাগ্নি একটা রূপে তিনি সমস্ত প্রাণীদের উদরে অবস্থান করেন, জঠরাগ্নি। এবং আমরা জানি যে প্রথম অধ্যায়ে আমরা দেখেছি আহ ভীমের উদরে একটা বিশেষ ধরনের অগ্নি আছে। সাধারণত আমাদের সকলের উদরে আছে জঠর অগ্নি, কিন্তু ভীমের এই জঠর অগ্নিতে কাজ হয় না, ওনার হিট বেশি লাগে কারণ খায় বেশি এই জন্য। তো এই জন্য প্রথম অধ্যায়ে আমরা দেখেছি আহ ভীমকে বলা হচ্ছে বৃকোদরা। হ্যাঁ, বৃকোদরা বলা হচ্ছে। বৃক নামক অগ্নি এই ভীমের উদরে সবসময় থাকে, সেই কারণে ভীমকে বলা হচ্ছে বৃক উদরা, বৃক উদরা। পৌন্ড্রম দদ্মো মহাশঙ্কম ভীমকর্মা বৃকোদরা। অর্থাৎ সাধারণত জীবের শরীরে থাকে, শরীরের বা সাধারণ জীবদের জঠরে থাকে জঠর অগ্নি, কিন্তু এই জঠর অগ্নি ছাড়াও ভীমের উদরের মধ্যে বৃক নামক এক বিশেষ অগ্নি ছিল। এই কারণে তিনি যাই কিছু খেতেন, পাকস্থলীতে যাওয়া লাগতো না, তার আগে রাস্তাতে হাওয়া। তো এই হচ্ছে ভীমের বিশেষ পাওয়ার, বৈশ্বায়নর। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ভগবান তার আমাদের ভরণ পোষণের জন্য তিনি অগ্নিরূপে নিজের একটা রূপ তিনি প্রকাশ করেন, অগ্নি। আচ্ছা। এবং ভগবত গীতার এই 14 নম্বর শ্লোকের অনুরূপ, বা এই যে ভগবান এখানে বলছেন আমি বৈশ্বায়ন রূপে প্রাণীদের শরীরে অবস্থান করি, বৃহদারণ্যক উপনিষদেও এই বিষয়ে বর্ণনা করা হচ্ছে। বৃহদারণ্যক উপনিষদের 5.9.1 নাম্বার মন্ত্রতে বলা হচ্ছে অহম অগ্নি বৈশ্বানরো योऽयम् अन्तः पुरुषे येनेदम अन्नम पच्यते यद इदम अद्यते। অর্থাৎ এই পুরুষের উদরে যে অগ্নি তাকে বৈশ্বায়নর বলে, যার জন্য ভক্ষিত খাদ্যদ্রব্য ভোজন হয় বা হজম হয়। অর্থাৎ যে অগ্নির ফলে, যে অগ্নি আমাদের উদরে থাকে সেই অগ্নিকে বলা হয় বৈশ্বায়নর অগ্নি। এবং এই অগ্নির কাজ কি? এই অগ্নির কাজ হচ্ছে খাদ্যদ্রব্য পরিপাক করা বা হজম করা। তো প্রভুপাদ এই জন্য এই শ্লোকে তাৎপর্য বলছে যে জীব তার আহারের ব্যাপারেও স্বাধীন নয়, সে খেতে পারে কিন্তু সেই খাবার হজম হবে কিনা তার জন্য ভগবানের উপর নির্ভর তাকে করতে হয়। তো এইভাবে জীব কখনো ভগবানের কৃপা ছাড়া এক মুহূর্তের জন্য আমরা জীবন ধারণ করতে পারি না। এই মন্ত্র থেকে আমরা বা এই শ্লোক থেকে আমরা সেটাই বুঝতে পারছি বা শিখতে পারছি। তাইলে আমরা বুঝলাম অহম বৈশ্বানর, বৈশ্বানর শব্দ জানলাম যে বৈশ্বানর হচ্ছে এক প্রকার অগ্নি। বৃহদারণ্যক উপনিষদেও সেই সম্বন্ধে বলা হচ্ছে। এবং আয়ুর্বেদে বলা হচ্ছে যে যদি এই অগ্নিটা মন্দ হয়ে যায়, যেরকম আপনি চাল বসাইছেন কিন্তু আপনি এত অল্প আগুন দিচ্ছেন, অল্প একটু আগুন জ্বলছে, তো সারাদিন বসায় রাখলে চাল রান্না হবে? হবে না। তো তদ্রূপ যাদের শরীরে বা জঠরে অগ্নি, উম, অগ্নির যে তেজ বা তাপটা যদি কম থাকে তাহলে সে খাদ্যদ্রব্য খায় ঠিক আছে, কিন্তু খাবারটা হজম হয় না ঠিক মতো, হয়তো গ্যাস হয়ে যাচ্ছে বা অন্যান্য অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে, বদহজম হচ্ছে। তো মডার্ন ভাষায় এটাকে বদহজম বলে, বা কিন্তু আয়ুর্বেদিক ভাষায় এটাকে বলা হয় অগ্নিমন্দ। কেননা অগ্নির দ্বারাতেই হজম হয়, তো যেহেতু অগ্নি মন্দ হয়ে গেছে সে কারণে এখন আর হজম হচ্ছে না। তো আয়ুর্বেদ অনুসারে তারা এমন ঔষধ দেয় যে ওষুধ খেলে সেই জঠরের অগ্নিটা আবার মানে সেই আগের মতো তেজ বা সেই তীব্রতা প্রাপ্ত হয়, তাহলে হজমটা আবার আগের মতো ঠিক মতো হয়। তো এই জন্য এটাকে বলা হয় অগ্নিমন্দ, অগ্নিমন্দ।
অহম বৈশ্বানরো ভূতা প্রাণিনাম দেহম আশ্রিত। এরপরে ভগবান বলছেন প্রাণ অপান সামাযুক্ত পচামি অন্নম চতুর্বিধম। ভগবান বলছেন যে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য ভগবান পরিপাক করে। এই জঠরাগ্নি রূপে তিনি কি করেন শরীরে থেকে? জঠরাগ্নি রূপে তিনি প্রাণ এবং অপান বায়ুর সংযোগে কি করেন? আমাদের যে 4 প্রকার খাদ্য সেটা তিনি পরিপাক করেন বা হজম করতে সাহায্য করেন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রাণ এবং অপান এটা কি আসলে? তো আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে মোট 10 প্রকার বায়ু রয়েছে। 10 প্রকার বায়ুর সহযোগে আমাদের শরীরে সমস্ত কার্য সম্পাদিত হয়। 10 প্রকার বায়ু। এই 10 প্রকার বায়ুর কথা শ্রীল প্রভুপাদের একটা তাৎপর্য আছে। শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 9ম শ্লোক। 3, 6, 9 শ্রীমদ্ ভাগবতমের তাৎপর্যে প্রভুপাদ এই 10 প্রকার বায়ু এবং তাদের কাজ কি সেটা আয়ুর্বেদ শাস্ত্র থেকে উদ্ধৃতি করছেন। এই বায়ু সমূহ আয়ুর্বেদ শাস্ত্র মতে আমাদের শরীর ত্রিতত্ত্ব দ্বারা গঠিত: কফ, পিত্ত এবং বায়ু। এই ত্রিতত্ত্বের যদি কোনো একটা ইমব্যালেন্স হয় তাহলে আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি। তো এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে বায়ু বা আমাদের শরীরে যে জঠরস্থ বা আমাদের শরীরস্থ যে বায়ু সমূহ সেই বায়ু সম্বন্ধে খুব সুন্দর বর্ণনা আছে। কি কি সেই বায়ুগুলোর নাম? তো 10 প্রকার বায়ু, এর মধ্যে 5টা হচ্ছে মুখ্য, 5টা হচ্ছে গৌণ। গৌণ বলতে এগুলোর কাজ যে দরকার নাই শরীরে এরকম না। গৌণ ইন এ সেন্স সবসময় আমরা যখন আমরা 5টা বায়ুর কথাই সবসময় আলোচনা করি, বাদ বাকি 5টাও আছে, এগুলো একটু সূক্ষ্ম ভাবে কাজ করে আমাদের শরীরে। তো মোট হচ্ছে 10 প্রকার বায়ু। কি কি আমরা নামগুলো আগে একটু জানি। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই হচ্ছে 10 প্রকার বায়ুর নাম। তো 3, 6, 9 শ্লোকের তাৎপর্য যদি পড়েন সেখানেও আপনারা তাৎপর্যের মধ্যে প্রভুপাদ লিখছেন পাবেন। আমি জাস্ট ওখান থেকেই বলছি। শ্রীল প্রভুপাদ ওইখানে বলছেন যে সমস্ত বায়ুর উৎপত্তি স্থল হচ্ছে হৃদয়। হৃদয়ের কেন্দ্র থেকে সমস্ত বায়ু উদ্ভূত হয়। তো কি এই 10 প্রকার বায়ুর কাজ কি? তো বলা হচ্ছে প্রথমে আহ প্রাণবায়ুর কথা বলা হচ্ছে। নাসিকার মাধ্যমে প্রবাহিত হয় যে মুখ্য বায়ু তাকে বলা হয় প্রাণবায়ু। হৃদয় এর নিবাস স্থল। এর কাজ হচ্ছে নিঃশ্বাস ফেলা এবং খাদ্যদ্রব্য হজম করা। এটা হচ্ছে প্রাণবায়ুর কাজ। আয়ুর্বেদ শাস্ত্রে এরকম বর্ণনা করা আছে প্রাণবায়ুর কাজ এগুলো। আমরা যখন শ্বাস ফেলি, শ্বাস ফেলাটা হচ্ছে প্রাণবায়ু। এই এই বায়ুটার কাজ নিবাস বা অবস্থান হচ্ছে কোথায়? আমাদের হৃদয়ে। এবং আমরা যে খাদ্যদ্রব্য খাই সে খাদ্যদ্রব্য হজম করার দায়িত্ব এই বায়ুর, এই বায়ুর আন্ডারে সে এটাকে। এই জন্য এই শ্লোকেতে ভগবান হচ্ছেন প্রাণ এবং অপান বায়ুর সংযোগে, অর্থাৎ খাদ্যদ্রব্য হজমে এই 2 প্রকার বায়ু যুক্ত আছে। প্রাণ, এটা হচ্ছে প্রাণবায়ু। দ্বিতীয় হচ্ছে অপান বায়ু। অপান বায়ুর কাজ হচ্ছে প্রশ্বাস, মানে ভিতরে নেওয়া। এই যে আমরা নিচ্ছি শ্বাস নেওয়া, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস, ভিতরে নেওয়া, শ্বাসটা নেওয়া ভিতরে, এটাকে বলা হচ্ছে অপান। এবং এই বায়ুর আরো কাজ হচ্ছে আমাদের শরীরে যে মলমূত্র আছে সেগুলো শরীর থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে অপান বায়ুর আরেকটা কাজ। এবং এই কারণে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে এই বায়ু অবস্থান করে হচ্ছে গুহ্য দেশে। গুহ্য দেশে এই বায়ুর অবস্থান। এই বায়ুর মূল কাজ হচ্ছে আমাদের শরীরে মল মূত্র ইত্যাদি শরীর থেকে বের করে, বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে অপান বায়ু। 3 নাম্বার হচ্ছে সমান বায়ু। সমান, সমান, ইকুয়াল, যেটা সমান। সমান বায়ু কি করে? সমান বায়ুর নিবাস স্থল হচ্ছে নাভি। নাভিতেই সমান বায়ু থাকে। তো প্রত্যেক বায়ুর এই 5 প্রকার বায়ুর বাসস্থান আছে, মানে নিবাস স্থল আছে প্রথম 5টা। প্রাণ থাকে হৃদয়ে, অপান হচ্ছে ভুজ্য দেশে, সমান হচ্ছে নাভি স্থল। নাভি হচ্ছে এই বায়ুর অবস্থান
বা এইখানে এই বায়ুটা থাকে নাভিতে। এবং এই বায়ুর কাজ হচ্ছে আহ খাদ্যদ্রব্য হজম হওয়ার পর সেই খাদ্য রস, খাদ্যদ্রব্য আমরা যা খাই, আমরা তো আম জাম খাচ্ছি, আম জাম তো শরীরে কাজে লাগতেছে না। আম জাম থেকে যে ভিটামিন মিনারেল যা যা কিছু এগুলো এগুলো আমাদের শরীর গ্রহণ করতেছে। গ্রস রূপে তো আম জাম শরীরের রক্ত রক্তেতে মিশে না, বা রক্ত মাংস ইত্যাদিতে এগুলো আসে না। তো জঠরাগ্নিতে যখন হজম হয়, হজম হওয়ার পরে যেটা তৈরি হয় এটাকে শাস্ত্র ভাষায় বলে খাদ্য রস। খাদ্য খাওয়ার পরে যা অবশিষ্ট শরীরের জন্য উপযোগী যা হলো সেটা হচ্ছে খাদ্য রস। সেই খাদ্যরসটুকু সমগ্র শরীরে, সমস্ত অঙ্গে, শরীরের সমস্ত অঙ্গে যে ডিস্ট্রিবিউট করার জন্য যে বায়ু কাজ করে সেই বায়ুর কাজ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সমান বায়ু। সমান মানে সমানভাবে সব জায়গায় তিনি বিতরণ করে দেন, ডিস্ট্রিবিউটরের কাজ করেন তিনি, সমান বায়ু। এবং এই সমান বায়ুর লক্ষণ হচ্ছে ডেকুর তুলা, আমরা ডেকুর তুলি না। হম। এই যে ডেকুর তুললাম এটা হচ্ছে সমান বায়ু। এরপরে চতুর্থ হচ্ছে উদান বায়ু। উদান, উদান বায়ু। উদান বায়ুর কাজ কি? উদান বায়ু নিবাস স্থল হচ্ছে কণ্ঠ। আমাদের কণ্ঠ দেশে উদান বায়ু নিবাস করে বা বাস করে, কণ্ঠতে। এছাড়াও উদান বায়ুর আরো কাজ শিল প্রপাত এই শ্লোকের তাৎপর্য এই 3:6-9 বর্ণনা করছেন যে যে বায়ু কণ্ঠনালী দিয়ে প্রবাহিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাস রোধ হয় তাকে বলা হয় উদান বায়ু। মানে আমরা যে কথা বলছি, কথা বলার সময় যে স্বরটা বেরোয় আসতেছে এই বায়ুটাকে হচ্ছে উদান বায়ু। একটা শ্বাস, একটা বায়ু নাকের মাধ্যমে বের হয় যখন আমরা নিঃশ্বাস ছাড়ি, সেটা না, এটা হচ্ছে কণ্ঠ দ্বারা যেটা বের হয় এবং যেটা ধরে রাখলে মানে মনে হয় শ্বাস রোধ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে উদান বায়ু। উদান বায়ুর নিবাস স্থলের জন্য কণ্ঠে। আরেকটা আছে উদান বায়ুর কাজ, আমরা যখন খাবার খাই, খাবারের শক্ত অংশ এবং জলীয় অংশকে পৃথক করার কাজ হচ্ছে এই উদান বায়ু। আমরা তো খাবারের সময় লিকুইড, তারপর সলিড এই সবকিছু একসাথেই খাইনি, ডাল, শরবত, রস সবকিছু একসাথে খাচ্ছি। কিন্তু খাবার ফলে এগুলোকে ভাগ করা বা পার্থক্য করা, খাদ্যের শক্ত অংশ এবং জলীয় অংশকে পৃথক করা হচ্ছে উদান বায়ুর কাজ। এবং এই উদান বায়ু আরেকটা বিশেষ কাজ এখানে বলা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে, যে সূক্ষ্ম শরীরকে, আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সেই সূক্ষ্ম শরীরকে স্থূল শরীরের বাইরে আনা এবং অন্য শরীর বা অন্যান্য লোকে নিয়ে যাওয়াতেও এই কাজ, এই বায়ু কাজ করে। এই জন্য এটাকে বলা হয় উদান বায়ু। এরপরে পঞ্চম বায়ু, তার নাম হচ্ছে ব্যান। ব্যান, ওই পৃথু মহারাজের পিতা বেন না, ওটা হচ্ছে ব একার, এটা হচ্ছে ব জবলা আকার। ব্যান, ব্যান বায়ু। ব্যান বায়ুর কাজ কি বা এটা কোথায় থাকে? এই বায়ুর নিবাসস্থল হচ্ছে সম্পূর্ণ শরীর, পুরো শরীরে থাকে এটা। এই বায়ুর পুরা শরীরে অবস্থান করে। এবং এই বায়ুর কাজ হচ্ছে সমস্ত শরীরে ভারসাম্য বজায় রাখা। বিয়ান বায়ু যেহেতু এটা সমগ্র শরীরে বিস্তৃত থাকে বা সমগ্র শরীর জুড়ে ব্যপ্ত থাকে, যখন এই বায়ু ঠিকমতো কাজ করে না তখন মানুষ মাতালের মতো হাঁটে। মানে এই হয়তো এদিকে পড়ে যাচ্ছে, এই এদিকে পড়ে যাচ্ছে, মানে ব্যালেন্স থাকে না পুরো শরীরের মধ্যে। তো আধুনিক ভাষা আমরা বলি এগুলো মস্তিষ্কের সমস্যা, কিন্তু আয়ুর্বেদ বলতেছে এটা হচ্ছে বায়ুগুলো ঠিকমতো কাজ করার যে অসুবিধা হলে এরকম হয়। ব্যায়াম। তো এই হচ্ছে পাঁচটা। আরো পাঁচটা বায়ু আছে যেগুলো নাম হচ্ছে নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। তো আমরা এগুলো সম্বন্ধে একটু পড়ি। পরবর্তীটা হচ্ছে যদি আমরা বলি যে নাগ, নাগ বায়ু। নাগ বায়ুর কাজ কি? প্রভুপাদ এখানে লিখছে যে বায়ু চোখ, মুখ ইত্যাদি অঙ্গকে বিস্তার করতে সাহায্য করে,
তাকে বলা হয় নাগ বায়ু। নাগ, সাপ কিরকম করে, মুখে বড় করে না? তো আমাদের চোখ, তারপরে মুখ ইত্যাদি বড় করতে, বিস্তার করতে যে বায়ু সাহায্য করে সেই বায়ুকে বলা হয় নাগ বায়ু। এটাকে বলা হয় নাগ বায়ু। এবং এই নাগ বায়ুর আরেকটা কাজ হচ্ছে হিক্কা তোলা, যেটাকে আমরা বাংলা ভাষায় হেসকি বলি। আমরা যখন বলছি জল খা জল খা তাড়াতাড়ি করে, তো এটা হচ্ছে নাগ বায়ুর কাজ, হিক্কা, হিক্কা। তারপর হচ্ছে কুর্ম। কুর্ম বায়ুর কাজ কি? যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে বলা হচ্ছে কুর্ম বায়ু। আমাদের শরীরগুলো সংকুচিত করতে সাহায্য করে, শরীর সংকুচিত করতে চোখ যে সাহায্য করে সেটা হচ্ছে কুর্ম, কুর্ম বায়ু। যেরকম কুর্ম বিপদ দেখলেই শরীরের মধ্যে সব গুটিয়ে নেয়, আমরা আমাদের শরীরকে সংকুচিত করতে পারি, চোখ বন্ধ করা, এই কাজগুলো করে এই কুর্ম বায়ু। তারপরে হচ্ছে ক্রিকর। যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলা হয় ক্রিকর বায়ু। যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে সেই বায়ুকে বলা হয় ক্রিকর বায়ু। এই জন্য ক্ষুধা লাগলে মাথা মাথা গরম হয়ে যায়। শব্দটা হচ্ছে ক্রিকর। হ্যাঁ, এই জন্য খিদা জ্বালা সহ্য করা যায় না। তো এই বায়ুটা ক্ষুধা বৃদ্ধি করে। এবং এই বায়ুর আরেক কাজ হচ্ছে হাঁচি। আমরা যখন হাঁচি দিই না, স্নিজিং, হাঁচি দেয়, এই হাঁচি দেওয়ার কাজ করে এই বায়ুর কারণে হাঁচি আসে, ক্রিকর বায়ু। তারপর হচ্ছে দেবদত্ত। দেবদত্ত বায়ুর কাজ কি? দেবদত্ত বায়ু আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে। কিরকম? এই বায়ুর কারণে হাই তুলি, আমরা অনেক সময় অনেক ক্লান্ত হলে হাই তুলি না আমরা? এই হাই তোলার কাজ করা হয়, বা হাই তোলা হয় এই বায়ুর কারণে, দেবদত্ত বায়ুর কারণে। এবং হাই তোলার মাধ্যমে আমরা একটু সময়ের জন্য ক্লান্তি দূর হয় আমাদের। তো সেই কারণে বলা হচ্ছে যে ক্লান্তি, হাই তোলার কাজে এই দেবদত্ত বায়ু সাহায্য করে এবং আমাদের শরীরে ক্লান্তি দূর করে, দেবদত্ত। এবং সর্বশেষ হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় বায়ুর কাজ কি? পুষ্টি সাধনে সাহায্য করে। এই ধনঞ্জয় বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে। এবং সর্বশেষ বলা হচ্ছে যে এই বায়ু মৃত্যুর পরেও আমাদের দেহে থাকে, এর ফলে মৃতদেহ ফুলে ওঠে। এই ধনঞ্জয় বায়ু মৃত্যুর পরেও আমাদের শরীরের মধ্যে অবস্থান করে, এই কারণে মৃতদেহ মৃতদেহ ফুলে ওঠে, এই বায়ুর কারণে, ধনঞ্জয় বায়ু। তো এই হচ্ছে 10 প্রকার বায়ু। এর মধ্যে খাবার হজম এবং খাবার শরীর থেকে বের করার কাজ মাত্র দুইটা বায়ু করে। এক হচ্ছে প্রাণবায়ু, আর এক হচ্ছে অপান বায়ু। প্রাণবায়ু কি করে? খাদ্য হজমে সাহায্য করে। আর অপান বায়ু সেগুলো শরীর থেকে বের করতে সাহায্য করে। তো একজন সুস্থ মানুষের সংজ্ঞাতে বলা হয় যে একজন সুস্থ মানুষকে বলা হয় যে যার ঘুম ঠিক আছে, যার খাবারের রুচি আছে, এবং প্রস্রাব পায়খানা ঠিক আছে। এটা হচ্ছে একজন সুস্থ মানুষের কিছু লক্ষণ। অর্থাৎ টয়লেটে গেলেন, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট এর মধ্যে ওনার সব কাজ শেষ হয়ে যাবে, উনি টয়লেট থেকে বের হয়ে যাবে, ইনি সুস্থ মানুষ। সর্বোচ্চ 3 মিনিটই বলা হয়, 3 মিনিটের মধ্যে ওনার সব কাজ শেষ টয়লেটে, উনি আর থাকবে না টয়লেটে। সুস্থ মানুষের লক্ষণ এটা। ঠিক মতন ঘুম হবে, ঠিক মতো খাবারের রুচি থাকবে, হজমও হবে। খাবারের রুচি আছে, হজম হয় না ঠিক মতো, তাহলে রোগী। টয়লেট ঠিক আছে কিন্তু খাবারের রুচি নাই, তাইলেও বুঝতে হবে রোগী। তো রোগ খালি শারীরিক অসুস্থতা বা কষ্টকর পরিস্থিতি থাকলেই রোগ না, এগুলোও রোগ। যদি ঘুম ঠিক মতো হয় না তাহলে বুঝতে হবে রোগ আছে, বা শরীরে কোনো না কোনো অসুবিধা আছে। তো এরকম, যেরকম ভগবত গীতা ভগবান বলছেন যে নবদ্বারে, 9টা দ্বার আছে আমাদের শরীরের, 9টা দ্বার যখন সুখকর পরিস্থিতিতে থাকে তখন মানুষ সুস্থ বলে বিবেচিত হয়। তো 9টা দ্বারের সুস্থতা থাকতে হবে, তাইলে একজন মানুষ সুস্থ। এরকম ভাবে আমাদের শাস্ত্রের সুস্বাস্থ্যকে ডিফাইন করতেছে। আচ্ছা, তো এই জন্য এই 10 প্রকার বায়ুর বর্ণনা শুনে আমরা এটা দেখলাম যে প্রাণ এবং অপান বায়ু, এই 2 প্রকার বায়ু কি করে? আমাদের খাদ্যদ্রব্য হজম এবং শরীর থেকে বের করতে সহযোগিতা করে। এ কারণে ভগবান এখানে বলছেন প্রাণ পান সমায়ুক্ত পচামি অন্নম চতুর্বিধম। আমি প্রাণ এবং অপান বায়ুর মাধ্যমে কি করি?
চতুর্বিধ খাদ্যকে আমি পরিপাক করি। অন্ন। এখন প্রশ্ন হচ্ছে, অন্ন মানে কি? আমরা কি খালি অন্নই খাই? তো চতুর্বিধ খাদ্য এখানে বলা হচ্ছে। চতুর্বিধ খাদ্য কি কি? চর্ব, চুষ্য, লেহ, পেয়। এই হচ্ছে চতুর্বিধ খাদ্য বা চার প্রকারের খাদ্য। আমরা চার ধরনের খাদ্য খাই, এই জন্য এটাকে বলা হয় চতুর্বিধ। চর্ব, চুষ্য, লেহ, পেয়। যা দাঁত দ্বারা চর্বণ করা হয় তাকে বলা হয় চর্ব বা ভোজ্য বা ভক্ষ। এই চর্ব, ভক্ষ, ভোজ্য তিনটা নামে এটাকে বলা হয়। সংজ্ঞা হচ্ছে, এটা দাঁত দ্বারা চর্বণ করতে হয়, চর্বণ না করে খাওয়া যায় না। সেটা হচ্ছে চর্ব, ভক্ষ বা ভোজ্য। যেরকম রুটি, এমন না তো মুখে দিলেন আর গিলি নিলেন, হয় না তো। আপনি চানা, চানা, বুট ভাজি, মটর ভাজি মুখে দিলে না গিলে যায়? যায় না তো। ওটা চিবাইতে হয় ভালো করে। বাদাম খাইতেছেন, মুখে দিলে আর গিলা যায় না, চাবাইতে হয়। তো এই জন্য এগুলো, এই ধরনের খাদ্যকে বলা হয় চর্ব। এটা হচ্ছে প্রথম প্রকারে। দ্বিতীয় হচ্ছে চর্ব। তারপরে হচ্ছে আহ চুষ্য। চুষ্য মানে কি? চুষ্য মানে হচ্ছে চুষে খাওয়া হয়, দাঁত দিয়ে চিবিয়ে যেই খাদ্যের রস শুষে নেওয়া হয় এবং চর্বিত অংশ ফেলে দেওয়া হয় তাকে বলা হয় চুষ্য। যেরকম এর উদাহরণ হচ্ছে ইক্ষু বা আখ। আমরা যখন আখ খাই, প্রশ্ন হতে পারে, আখ তো খাই ঠিক আছে, কিন্তু আখ তো আখের তো সবকিছু আমরা খাই না। যেরকম রুটি চিবায় চিবিয়ে রুটি সবকিছু আমরা খেয়ে নিই, কিন্তু আখের ক্ষেত্রে আখ চিবানো হয়, চিবানোর পরে এটার যে রসটা সেটা আমরা চুষে নিই, আর বাদ বাকি অংশটা এটা আমরা ফেলে দিই। তো এটা হচ্ছে চুষ্য, চুষে খাওয়া, চুষে খাওয়া। আর যেটা পাইপের মাধ্যমে জুস খাইতেছেন এটা চুষে খাওয়া না, এটা প্রিয়, এটা পান করা হলো, এটা চুষা না। তো চুষে খাওয়ার উদাহরণ হচ্ছে আখ বা আম। আমও হতে পারে। আম 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 আমরা চুষে চুষে খাই। আম, আমের দিন এখন। আর তো তরবত চুষ্য। তারপরে তৃতীয় হচ্ছে লেহ, মানে যেটা লেহন করে খাওয়া হয়, লেহন পূর্বক। যেরকম মধু, মধু পেয়, এটা হচ্ছে লেহন করা হয়। চাটনি, চাটনি যে খায়, চাটনি লেহন করে খাওয়া লাগে, একবারে হাত দিয়ে জিহ্বা লেহন করে খাইতে হয়, তো এটা হচ্ছে লেহ। আর সর্বশেষ হচ্ছে পেয়। পেয় মানে হচ্ছে পান করার যোগ্য যে সমস্ত খাদ্য, এটা হচ্ছে পেয়। যেরকম দুধ, তারপরে জল, এগুলো হচ্ছে পেয় জিনিস, ড্রিঙ্ক, একবারে লিকুইড, একেবারে সর্বোচ্চ লেহ পেয়। এই চার প্রকারের খাদ্য ভগবান কি করে, জঠরাগ্নি রূপে আমাদের শরীরে থেকে তিনি কি করেন, এইগুলোকে হজম করতে সাহায্য করেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরাই না খাইলাম, আচ্ছা, আম, আম খাইলাম চুষে, আখ খাইলাম চুষে, ভাত রুটি খেলাম চর্বণ করে, অন্যান্য প্রাণীদের কি খাবার? তারা তো আর অন্ন খায় না। শ্লোকে লেখা আছে অন্নম পচামি অন্নম চতুর্বিধম। ভগবান কি খালি অন্নই পরিপাকে সহযোগিতা করে? সমস্ত প্রাণীরা তো আর অন্ন খায় না। তাহলে সমস্ত প্রাণীদের উদরের মধ্যে হজমে কে সহযোগিতা করে? তো অন্ন শব্দের অর্থ খালি ভাত না, ঠিক আছে? আপনাদের আপনারা এই অন্ন শব্দের আমরা উল্লেখ পাই শ্রীমদ ভগবত গীতা 3য় অধ্যায়ের 13 না 14 নম্বর শ্লোকেতে। মনে আছে কিনা আপনাদের? ভগবান 3য় অধ্যায়ের 13, 14, 15 এই 3টি শ্লোকে যজ্ঞ চক্র সম্বন্ধে আলোচনা করতেন। যজ্ঞ চক্র, আমরা এই শ্লোকে দেখতেছি ভগবান আমাদের খাদ্যদ্রব্য হজমে কিভাবে আমাদের সহযোগিতা করে। সেখানে 3য় অধ্যায় 13, 14, 15 এই 3টে শ্লোকে ভগবান বলছেন যজ্ঞ চক্রের মাধ্যমে ভগবান কিভাবে আমাদের অন্ন প্রদান করে। সেই সাইকেলটা যদি আমরা একটু দেখি, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব, यज्ञात् भवति पर्जन्यो यज्ञः कर्मा समुद्भव, कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम्, तस्मात् सर्वगतं ब्रह्मा नित्यं यज्ञे प्रतिष्ठिताम्। 14, 15 এই 2টা শ্লোকে ভগবান বলছেন এই যজ্ঞ চক্র সম্বন্ধে। एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रिया रामो
মোঘম পার্থ সজীবতি। তো সেখানে সাইকেলটা কি? সাইকেলটা শ্লোকে বলা হচ্ছে অন্যাদ ভবন্তি ভূতানি, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বা অন্ন থেকে সমস্ত প্রাণীদের উৎপত্তি হয়। এখন অন্ন মানে কি? অন্ন শব্দ দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? তো বলা হচ্ছে যা খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে তাই হচ্ছে অন্ন। যা খেয়ে প্রাণীগণের দেহ ধারণ হয় বা প্রাণীগণ জীবন ধারণ করতে পারে সেটাই হচ্ছে অন্ন। তো এই অন্ন শব্দের অর্থ খালি ভাত না, প্রত্যেক প্রাণী তার জন্য যা খাদ্য, যে খাদ্য খেয়ে সেই প্রাণী জীবন ধারণ করে, সুস্থ থাকে, শরীরের ভরণ পোষণ সবকিছু সম্পাদিত হয়, সেটাই হচ্ছে তার জন্য অন্ন। ঠিক আছে, তো এই জন্য ভগবান ওখানে বলছে অন্যাদ ভবন্তি ভূতানি, কারণ সব প্রাণীরা তো আর অন্ন খায় না, যদি আমরা অন্নের অর্থ যদি ভাত ধরি। সে কারণে অন্ন শব্দের অর্থ হবে প্রত্যেক জীবের জন্য নির্ধারিত যে খাদ্য, সেই খাদ্য হচ্ছে তার জন্য অন্ন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অন্ন। তো অন্ন কিভাবে প্রাণীগণ মানে আমরা অন্ন খেয়ে জীবন ধারণ করি। অন্ন কিভাবে উৎপত্তি হয়? অন্যাদ ভবন্তি পর্জন্য। পর্জন্য বা বৃষ্টির থেকে অন্ন উৎপন্ন হয়। আর বৃষ্টি কেন হয়? যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞের ফলে বৃষ্টি উৎপন্ন হয়। আর যজ্ঞ কোত্থেকে আসে বা যজ্ঞ কে করে? যজ্ঞের উৎপত্তি কোথা থেকে? যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ বেদের যে কর্ম, বেদের কর্মকাণ্ডের মধ্যে যজ্ঞের কথা বর্ণনা আছে। তো এই জন্য বলছে যজ্ঞ কর্ম সমুদ্ভব, কর্ম থেকে যজ্ঞের উৎপত্তি হয়। আর এই কর্মের কথা এই বৈদিক কর্মের কথা কোথায় লেখা আছে? সেটা লেখা আছে বেদে। এই জন্য বলছে কর্ম ব্রহ্ম উদ্ভবম, কর্ম উৎপত্তি হয়েছে ব্রহ্ম থেকে। ব্রহ্ম বলতে এখানে বৈদিক যে বাংময় বা বেদ, বেদকে এখানে বলা হচ্ছে ব্রহ্ম। কর্ম ব্রহ্ম উদ্ভবম বিদ্ধি, কর্ম উৎপত্তি হয়েছে ব্রহ্ম থেকে বা বেদ থেকে। আর বেদ কার থেকে আসছে? ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, বেদ আসতেছে পরমেশ্বর ভগবান থেকে, যিনি হচ্ছেন ব্রহ্ম অক্ষর অক্ষর, অক্ষর থেকে বেদ আসছে, অর্থাৎ ভগবান থেকে বেদ আসছে। এবং আমরা আগামীকালকে যে শ্লোকটা পড়বো, এই শ্লোকের মধ্যে সেম জিনিস বলা হচ্ছে, বেদান্তকৃত বেদ বিদেব চাহম, 15 শ্লোকেতে, যে ভগবান হচ্ছে বেদের কর্তা, বেদের প্রবর্তক, সবকিছু হচ্ছে ভগবান। তো সেই কারণে ভগবান থেকে বেদ আসছে। তো এর মানে বুঝতে পারি আমরা এই যজ্ঞ চক্রের শুরু হচ্ছে ভগবান, আর সর্বশেষে আছে আমরা জীবের। অর্থাৎ ভগবানই এই যজ্ঞ চক্রের মাধ্যমে আমাদের জন্য, অর্থাৎ প্রত্যেক প্রাণের জন্য তিনি অন্নের যোগান দিচ্ছেন, অন্নের যোগান দিচ্ছেন। তো এই হচ্ছে আহ যজ্ঞ চক্র, যেখানে আমরা দেখতে পাই যে ভগবান আমাদের জন্য কিভাবে অন্ন তৈরি করছেন। হ্যাঁ? তো এইভাবে অন্ন শব্দের অর্থ আমরা দেখলাম। তৈত্তেরীয় উপনিষদে এই অন্ন শব্দের ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে, তৈত্তেরীয় উপনিষদে 3:2 মন্ত্রতে, অন্যাদ এব খলু ইমানি ভূতানি জায়ন্তে, অন্নেন জাতানি জীবন্তি। অন্ন থেকে জীবদের উৎপত্তি হয়, অন্নের মাধ্যমে জীবরা জীবন ধারণ করে। তো এই অন্ন হচ্ছে কোনটা? যা খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে তাই হচ্ছে অন্ন। তো এইভাবে আমরা দেখলাম যে অন্ন বলতে খালি ভাত না, অন্ন বলতে প্রত্যেক প্রাণীদের যা কিছু খাদ্য বা নির্ধারিত খাদ্য, প্রকৃতি নির্ধারিত খাদ্য, সেটা হচ্ছে তার জন্য অন্ন। সেই অন্ন যে খায় জীব, সে 4 প্রকারের খাবার সব প্রত্যেক জীবই খায় কম বেশি, এবং সেই সমস্ত খাদ্যদ্রব্য হজম করে আমাদের শরীরে শক্তি যোগান দেয় পরমেশ্বর ভগবান। এই জন্য ভগবান বলছেন অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতা প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নম চতুর্বিধাম। এইভাবে পরমেশ্বর ভগবান তিনি সর্বত্র অবস্থান করছেন, এবং আমাদের বেঁচে থাকার জন্য ভগবান সবকিছু প্রদান করছেন। তো আজকে আমরা এই 14 নম্বর শ্লোকের আলোচনা এখানে বিশ্রাম রাখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।